আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। গঙ্গাসাগর মেলা 2024 এবারে 8 to 17 জানুয়ারি ডিক্লেয়ার্ড হয়েছে। তো সেই গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রত্যেকবার আমরা যাতে পিলগ্রিম যারা আসেন, পুণ্যার্থী আসেন, তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অসুবিধা হলে তাদের কেয়ারটা যেন আমরা নিতে পারি, সেই মতো কিছু ব্যবস্থা আমরা নিই। এবারও আমরা ব্যবস্থা কিছুটা নিচ্ছি এবং গতবারের চেয়ে একটু বেশি ব্যবস্থা আমাদের এবারে নিতে হচ্ছে, কারণ এবারে অ্যান্টিসিপেশন যে এবারে হয়তো গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হবে। আমরা 5টা টেম্পোরারি হসপিটাল আমরা স্থাপন করছি। সাগর আইল্যান্ডের ভেতরে 3টে, একটা হচ্ছে মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটাল, একটা কচুবেরিয়া হসপিটাল, একটা হচ্ছে চেমাগুড়ি। এপারে 2টো, একটা লট 8-এ আর একটা নামখানার নারায়ণপুর পিএসসি ওখানটায়। এই 5টা টেম্পোরারি হসপিটালে আমাদের 100 বেড থাকছে। এছাড়া মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে আমরা 5টা সিসিইউ বেড রাখছি, কারণ আমাদের গত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সময় অনেক ব্রেইন, হার্ট ইত্যাদি পেশেন্ট অনেক খুব টার্মিনাল কন্ডিশনে হঠাৎ করে ওখানে আমরা পাই। তাদেরকে ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আমরা অ্যাডমিশন করে গতবার প্রায় 20 জন পেশেন্টকে আমরা সুস্থ করেছিলাম। সেই হিসাবে এবারেও 5টা সিসিইউ থাকছে, সেখানে ভেন্টিলেটর এবং মডার্ন গ্যাজেটস যা যা থাকা দরকার সেখানে কিন্তু আমাদের থাকবে। সিসিইউ মেডিকেল অফিসার থাকবে। এই 5টা টেম্পোরারি হসপিটাল ছাড়া আমরা এন রুট যে হসপিটাল আছে একদম জোকা থেকে সাগর আইল্যান্ড অবধি, সেই সমস্ত হসপিটালে আমরা ক্যালকুলেট করে দেখেছি প্রায় 1800 বেড আছে। সেই 1800 বেডের মধ্যে 260 বেড, 260 বেড আমরা রিজার্ভ রাখছি ফর গঙ্গাসাগর পিলগ্রিম। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সিসিইউ বেড বলতে গেলে আমরা 5টা রাখছি মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় কাকদ্বীপ, আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং এমআর বাঙ্গুর সব মিলিয়ে 30টা সিসিইউ বেড আমাদের থাকছে। অনেক বাচ্চা এই সময় বেশ অসুস্থ হয়ে যায়, হয়তো বাবা মায়ের সঙ্গে আসে, তার জন্য পেডিয়াট্রিক বেড আমরা অ্যাটলিস্ট 50 পেডিয়াট্রিক বেডের অ্যারেঞ্জমেন্ট আমরা রাখছি। কোথা থাকছে? এটা থাকছে 50 পেডিয়াট্রিকের বেডের মধ্যে হচ্ছে 5টা থাকছে আমাদের মেলাগ্রাউন্ড হসপিটালে, সাগর রুরাল হসপিটালে 5টা থাকছে, 20টা থাকছে কাকদ্বীপ হসপিটালে, 20টা হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এই টোটাল 50 পেডিয়াট্রিক বেড আমাদের রাখছি। এছাড়া 75 বেড আমরা রাখছি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়াল ডিজিজ বা অকারেন্স অফ এনি নিউয়ার ডিজিজ, যদি হঠাৎ কোনো রোগের প্রাদুর্ভাব হয় তাদের জন্য একটা আইসোলেশন বেড আমরা 75টা রাখছি। বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, যেমন মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে আমরা 20টা বেড রাখছি, সাগর হসপিটালে রাখছি, কাকদ্বীপ এসডিএইচে রাখছি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। টোটাল মিলিয়ে আমরা 75 বেড আমরা রাখছি। এছাড়া আমাদের কচুবেরিয়া, যেখানে 15 বেডের একটা টেম্পোরারি হসপিটাল হয়, সেটা আমরা চেষ্টা করছি 5টা বেড বাড়ানো। স্বাস্থ্য ভবনের সেরকমই নির্দেশ আছে যে কচুবেরিয়ায় যেহেতু ওখানে প্রচুর ভিড় হতে পারে, 5টা বেড এক্সট্রা আমরা ওখানে রাখছি। এছাড়াও আমাদের লট 8-এও একটা প্রচুর পেশেন্টের একটা টার্নওভার ওখানে লক্ষ্য করি, তো সেখানেও আমাদের 15টা জায়গায় 20টা বেড, মানে 5টা করে বেড এই দুটো পয়েন্টে আমরা কিন্তু বাড়িয়েছি। এই মোটামুটি অ্যাম্বুলেন্সের কথা বলতে গেলে আমরা অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট পরিমাণে রাখবো। আমাদের অ্যাম্বুলেন্স 75 জেনারেল অ্যাম্বুলেন্স আমরা পাই একটা কলকাতার একটা সংস্থা থেকে, সেখান থেকে এবারেও আমরা 75 অ্যাম্বুলেন্স জেনারেল অ্যাম্বুলেন্স আমরা পাবো। অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, যেটা এলএস বলি আমরা, যেখানে ভেন্টিলেটর এবং সমস্ত গ্যাজেটসগুলো থাকে, সেই ধরনের অ্যাম্বুলেন্স গতবার আমরা 4টে পেয়েছিলাম। ডিপ্লয় করেছিলাম হচ্ছে মেলাগ্রাউন্ড হসপিটালে 2টো, একটা লট 8, একটা কাকদ্বীপে। এবারে আমরা 10টা পাবো এক্সপেক্ট করছি। 5টা রাখবো সাগর আইল্যান্ডে, 5টা রাখবো এদিকে লট 8, কাকদ্বীপ হসপিটাল ইত্যাদি মিলিয়ে। এছাড়া আমাদের 102 অ্যাম্বুলেন্স আছে, ইনফেকশাস ডিজিজের জন্য যে অ্যাম্বুলেন্সের সার্ভিস আমরা দিই, সেটা 102 অ্যাম্বুলেন্স মোটামুটি গোটা 6 আমরা পাচ্ছি। এগুলো আমরা 4টে টেম্পোরারি হসপিটালে রাখবো, একটা কাকদ্বীপ হসপিটালে রাখবো, একটা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, যাতে এই ধরনের কোনো পেশেন্টের ট্রান্সপোর্টে কোনো অসুবিধা না হয়। এছাড়া 3টে ওয়াটার অ্যাম্বুলেন্স আমাদের থাকবে কচুবেরিয়া থেকে লট 8-এ পেশেন্টকে ট্রান্সপোর্ট করার জন্য। এছাড়া একটা এয়ার অ্যাম্বুলেন্সের প্রভিশন করা হয়েছে, যদি সেরকম খুব অসুস্থ থাকেন যে আমাদের বাইরেও আনা যাচ্ছে না, সেক্ষেত্রে তাকে আমরা এয়ার লিফটিং করব। এই মোটামুটি ব্যবস্থা। এছাড়াও আমাদের প্রায় 28টা ফার্স্ট এড বুথ থাকছে, সেখানে প্রত্যেকটা বুথে আমাদের মেডিকেল টিম থাকছে, জোকা থেকে আরম্ভ করে সাগর অবধি, এবং সাগরের ভেতরেও অনেক জায়গাতেই মোট 28 ফার্স্ট এড বুথ আছে, সেখানে মেডিকেল টিম আমরা প্রোভাইড করব। এছাড়া আমাদের অন্তত 14টা বাফার জোন হচ্ছে, গতবার একটু কম ছিল, এবার একটু বেড়েছে। এই বাফার জোনগুলোই আমরা মেডিকেল অফিসার সমেত মেডিকেল টিম দেবো, মানে শুধু মেডিকেল টিম মানে প্যারামেডিক্যাল স্টাফ নয়, মানে মেডিকেল অফিসার দেওয়ারও চেষ্টা করছি। আমাদের টোটাল 758 ম্যান পাওয়ার আমরা ওখানে ডিপ্লয় করছি গঙ্গাসাগর মেলার জন্য। তার মধ্যে প্রায় অ্যারাউন্ড 100 আমাদের মেডিকেল অফিসার থাকছে, তার মধ্যে মোটামুটি 60-65 আমাদের জিডিএমও এবং মোর দ্যান 30 হচ্ছে স্পেশালিস্ট। এখানে মর্গের একটা ব্যবস্থা থাকছে আমাদের সাগর রুরাল হসপিটাল, সেখানে কিন্তু যদি কোনো মানে ইন কেস অফ এনি ইভেন্চুয়ালিটি যদি কোনো কেউ যদি মৃত্যুমুখে পতিত হন, তার যাতে
পোস্টমর্টমের জন্য আবার এদিকে কাজে না আসতে হয়, ওখানে সাগর রুরাল হসপিটালে কিন্তু আমাদের পোস্টমর্টমের ব্যবস্থা থাকছে। মানে আমরা মোটামুটি সমস্ত রকম প্রিকশন নিয়েছি, রেকর্ড ভিড়ের আশঙ্কা করেই আমরা কিন্তু প্রিকশনটা নিচ্ছি, যাতে যারা এখানে মেলাতে দেখতে আসবেন, মেলায় অ্যাটেন্ড করবেন, তারা যেন সেফলি বাড়ি ফিরে যেতে পারেন এবং সেফলি দর্শন এবং হোলি বাথটা নিতে পারেন। এইটা আমাদের মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন রাজ্য থেকে আসছে, এবার কি কোভিডের যে সিচুয়েশন সেগুলো কি আমাদের এখন অবধি কোভিডের যে সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে, তাতে নতুন স্ট্রেন বা এক্সেসিভ অকারেন্স অফ কোভিড সেরকম কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি না। আমাদের জেলায় লাস্ট কোভিড কেস পেয়েছি প্রায় মাস দুয়েক আগে। মনে হয় না যে কোভিড একটা বিরাট কোনো অসুবিধা তৈরি করবে, তবু আমরা প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু অসুবিধে হয় বা স্বাস্থ্যভবন থেকে সেরকম ডিরেকশন থাকে, আমরা সেরকম প্রিকশন বা সেরকম অ্যারেঞ্জমেন্ট করব। না আগাম কোনো বেড বা কোনো কিছু জিনিস বা ডেভেলপার মেডিকেল আমাদের বেডের ব্যবস্থা এমনিতেই থাকে, তবে কোভিডের জন্য নয়, আমরা যে কোনো নতুন ডিজিজ বা যে কোনো ডিজিজের জন্য আমাদের বেডের ব্যবস্থা সবসময় থাকে। কোভিডের সিচুয়েশান আমাদের পশ্চিমবঙ্গে যা, তাতে মনে হয় না যে বিরাট কোনো সতর্কতা নেওয়ার দরকার হবে। তবু আমরা সতর্ক আছি, যদি কোনো অসুবিধা বা সেই ধরনের কিছু পরিস্থিতি হয়, আমরা সেটা মোকাবিলা করতে পারব। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।